আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন তেহেরি। কঠিনের রান্নাকে একদম সহজ ও পারফেক্টভাবে করে দেখাবো। রান্নার পর তেহেরিটা একদম পারফেক্ট ও ঝরঝরে হবে। খেতে যেমন ভীষণ মজার হবে, ফ্লেভারও ছড়াবে চারপাশে। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। চিকেন তেহেরি রান্নার জন্য প্রথমে আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। রান্নার শুরুতেই সমস্ত মশলা আমি একসাথে গুছিয়ে নিয়েছি, যেন রান্নায় কোনো ঝামেলা না হয়। তো রান্না করতে করতেই সমস্ত মশলা আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি চিনি গুঁড়া চালটা ধুয়ে রেখে দিয়েছি। তারপর এখানে মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কয়েকটি কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথে বেটে দিয়ে দিয়েছি। তারপর বাদাম, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তাও একটু বেটে দিলাম। তারপর এখানে আমি টক দই, লেবুর রস, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, বিরিয়ানি মশলা অর্ধেকটা দিয়ে দিব আর 2 চামচ পরিমাণ আমি রেখে দিব। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মাংসের সাথে সমস্ত মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি মাংসটা রান্না করে নিব। এই তো আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। তারপর 80% সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা রান্না করে নিব। তো ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটা রান্না করে নিব। তো মাংসটা ভালোভাবে রান্না হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো মাংসের সাথে চালটা বেশ কিছুক্ষণ সময় ধরে অল্প তাপে এভাবে ভেজে নিতে হবে। তো মাংসটা ভালোভাবে চালের সাথে ভাজা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচটা দিয়ে দিলাম আর এখানে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1/3 কাপ দুধের সাথে ফুড কালার আর কেওড়া জল মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি তেহেরির উপর দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর বাকি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে তেহেরির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর উপর দিয়ে আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে বসিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ দমে বসিয়ে রান্নাটা করে নিয়েছি। আর এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর খুবই ঝরঝরে হয়েছে। আল্লাহ হাফেজ।